আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছিল চরের মাঝখানে। দেখেন, আমরা যাব হচ্ছিল আপনার আমরা এক জায়গায় ধান লাগাইছি, প্রায় 15-16 বিঘের উপরে। গতকালকে ওই জায়গায় ধান কাটা হয়েছে। আজকে আবার যারা মারাই করে তারা গেছে ধান মারাই করতে। তাই আমরা যাচ্ছি আজকে ওখানে। ওই আমার মিতে আছে সাথে, ওদেরও প্রায় 5-7 বিঘের উপরে জমিতে ধান লাগাইছে, ওখানে যাচ্ছি। আসলে এরকম চরের ভিতরে ধান হবে আসলে কেউ বুঝতো না, বুঝছেন? কিন্তু আমরা লাগাইছি। এবার লাগানোর কারণে অনেকেই আমাদের ধান দেখে এবার আবার সবাই ধান লাগানোর প্ল্যান করতেছে। তাই আমরা যাচ্ছি ওখানে, দেখি আমরা ওখানে যাই দেখি আমাদের ধান মারাই হচ্ছে কিনা। তাই ওখানে যাচ্ছি, চলেন যাই আমরা আমাদের ধান মারাই করে দেখে আসি। চলেন ধান মারাই করতে করতে দেখে আসি, আর আমাদের কোন চরে ধান লাগাইছি সেটাও আপনাদের আস্তে আস্তে বলি। এটা হচ্ছে আপনার দেবগ্রাম, রাজবাড়ী জেলা, গোলন্দ থানা। আমাদের ইউনিয়ন হচ্ছে দেবগ্রাম ইউনিয়ন। এখান থেকে কিন্তু একসময় প্রচুর বাড়িঘর ছিল, গ্রাম ছিল। এখন কিছুই নাই, শুধু বন আর বন। ঠিক আছে, আসলে প্রচুর বাড়ি ছিল এখান দিয়ে, প্রচুর ঘর বাড়ি ছিল, যা বলার মতো না। দেখতেছেন এখন শুধু আপনার ঘন বন, আর ওখান দিয়েও আপনার গ্রাম। হ্যাঁ, প্রচুর বন এখান থেকে। দেখেন এখান দিয়ে একজন কত মানুষের বাড়ি ঘর ছিল, আর এখন শুধু এই ধরনের বন হয়েছে, দেখতেই পাচ্ছেন। মিতে, তোমার এই ধরনের চরের পর আসতে কি ভাল লাগে? প্রচুর ভাল লাগে না? আমার মিতের প্রচুর ভাল লাগে। আমার মিতে আসছে কিছুদিন হইলো, মালয়েশিয়া ছিল, প্রায় 4-5 বছর মালয়েশিয়া ছিল, বাংলাদেশে আসছে কিছুদিন আগে। সেই যে নিজের জমিতে ধান লাগাইছে, সেই ধান দেখতে যাচ্ছে। আসলে আমার ধান খেতে অনেক দূরে, আপনারা দেখতে পারতেছেন না, কিন্তু হয়তো যাইতে সময় লাগবে। চলে আস্তে আস্তে যাই আর আপনাদের সাথে গল্প করি। ঠিক আছে, এই যে অনেক ঘাস কাটতেছে, গরুর জন্য ঘাস কাটতেছে। চলে দেখি, ওই যে ওখানে কিছু মানুষ পোনা মাছ ধরতেছে, চলেন যাই ওখানে কিছু মাছ মারা দেখে আসি। চলে, অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারিনি। আসলে এই ধরনের বালির বিন্দে হাঁটা খুব মুশকিল। হ্যাঁ, এটা পা গাড়িয়ে পরে এখান দিয়ে হাঁটা যায় না, প্রচুর বালি, প্রচুর। এই যে কত হাজার বিঘে জমি আছে এই জায়গা, একমাত্র আল্লাহ পাখি জানে যে কত হাজার বিঘে তো এই জায়গা জমি আছে। আর ভাগ্য বলো আকাশে তো এরকম রোদ নাই, হালকা রোদ। মিতে, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হয়, বালির মধ্যে হাঁটা যায় নাকি? আসলে খুব কষ্ট লাগে এরকম বালির বিন্দা হাঁটতে গেলে। অনেকদিন পর হাঁটতেছি। আমার মিতে তো প্রায় 4-5 বছর পরে এরকম বালির ভিতরে হাঁটতেছে, খুব কষ্ট বালিতে হাঁটা। হ্যাঁ, এই আমরা চলে আসি, আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের যাইতে। আমরা প্রায় কাছে চলে আসি। আর এখান থেকে আপনার যতগুলো বন আছে, এই বনগুলো কিন্তু বারবার মাইক নিয়ে বলা হচ্ছে বন কাটা নিষেধ, কিন্তু তারপরেও মানুষ গরুর ঘাস কাটতেছে, এই বন দিয়ে খাওয়াচ্ছে গরুর। এগুলো তো থাকলে আমাদের জন্য ভালো, কারণ পরবর্তী যখন বন্যা হবে তখন নদী ভাঙবে না। হ্যাঁ, কিন্তু এই বনগুলো এখন কাটলে পারে কি হবে, মানে পরবর্তী যখন নদী যখন স্রোত থাকবে তখন আপনার নদী ভাঙবে। অবশ্যই যে বনগুলো কেবল হচ্ছে, এগুলো তো কেবল অল্প কয়েকদিন বয়স এই বনের। অবশ্য ওদিকে অনেক বড় বড় বন আছে। হ্যাঁ, এই বনগুলো থাকলে এক সময় মনে করেন যে আপনার নদীটা ভাঙবে না। চলেন আমরা চলে আসি প্রায় আমাদের ধান খেতে, দেখে আসি। চলে আসি আমাদের সেই গন্তব্যস্থানে। এই যে দেখেন, এই যে ধান লাগানো হয়েছিল, ধান কাটা হয়েছে গতকালকে।
দেখতেছেন, ওখানে পালা দেওয়া হয়েছে, এগুলো আপনার কাটা হয়েছে, এগুলো গতকালকে কাটছে। হ্যাঁ, গতকালকে কাটা হয়েছে, আরো আছে সামনে অনেক। কারণ আপনার 15-16 বিঘে আবাদের জমি, আপনার এগুলো তো আর একদিনে কাটা সম্ভব না, ওগুলো আস্তে আস্তে কাটা হচ্ছে। যে জায়গা থেকে পাক ধরতেছে ওইখান থেকে কাটা হচ্ছে। হ্যাঁ, এগুলা হালকা কিছু পাক ধরছে, ওগুলো কাটা হয়েছে। আবার সামনে আছে, ওগুলো তো সবগুলি পেকে গেছে, ওগুলো কাটতেছে অবশ্য। আমরা যাচ্ছি ওইখানে। যারা এখানে বাড়ি ঘর করছিল এক সময় ছিল, যারা যারা নদী ভেঙে গেছে, তারা কত দূর কে কোথায় গেছে আসলে কারো খোঁজ খবর এখন রাখা হয় না। এক সময় যারা ছিলাম আমরা সবাই সবার সাথে দেখা করছি, ই করছি, এখন কিন্তু আগের মতো কারোর সাথে দেখা হয় না। আপনার দেখেন, লক্ষ্য করে কত বোন, কত মানুষের যে বাড়ি ঘর ছিল, সেই মানুষগুলো এখন কে কোথায় গেছে কারো কেউ খোঁজ রাখতেছে না। যেরকম মানুষ মরে গেলে কারো খোঁজ রাখে না, তেমনি নদী ভাঙার পরে মানুষ যে কে কে কোথায় গেছে আসলে কারো খোঁজ খবর আমরা কেউ রাখতেছি না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কেউ মারা গেলে তার জন্য খোঁজ খবর রাখে না, আর তেমনি নদী ভাঙলে মানুষ মানুষের খোঁজ খবর রাখে না। আজকে কত মানুষ কত দূর দূরান্ত চলে গেছে, কারো আমরা খোঁজ খবর রাখতেছি না। আল্লাহ যে যেখানে আছে সবাইকে ভালো রাখতে, সুস্থ রাখতে, এই দোয়াই করি। আল্লাহ যদি ভালো করে যদি আর না থাকে, তাহলে সেজন্য ভবিষ্যতে একসময় বাড়ি ঘর ছিল, যেমন তেমনি এখন যে একসময় বাড়ি ঘর হয়ে যাবে যদি নদী আর না থাকে। বাড়ি ঘর না হলে মানুষ ফসল আবাদি করতে পারবে, চাষাবাদ করতে পারবে। যে বন হচ্ছে, বন হবে, বন কাটবে, কারণ আপনার সময় পরিষ্কার করা হয়, বাদাম, কলই, এগুলো আবাদ করে এখানে। ঠিক আছে দর্শক, চলেন আমরা আরো সামনে দেখি কি দেখা যাক। সামনে যাই। দর্শক, চলে আসলাম আমরা সেই আমাদের ধান যেখানে মারাই করছে সেখানে চলে আসলাম। তো ওখানে আছে আপনার আমাদের দুলাল ভাই, কৃষকের কিছু নির্দেশনা দিচ্ছেন জমির ব্যাপারে। এখানে যে ধান মারাই চলতেছে, আসলে এইরকম প্রত্যন্ত শহরে যেরকম ধান হবে আসলে বলার মতো না। মাশাআল্লাহ, আমার কাছে শুকরিয়া জানাই, এই চরের পাট এত সুন্দর ধান হবে বলার মতো না। প্রায় অনেক জমিতে ধান লাগাইছে, এখানে অনেক প্রচুর জমিতে, আমাদের কাছে অনেকে এখানে ধান লাগাইছে। আমরা দেখতে পাচ্ছেন যেরকম ধান হয়েছে বলার মতো না। এই ধানগুলো এখানে আগেই কাটতেছে, কিন্তু কারণ আকাশের পরিস্থিতি ভালো না, ধানগুলো এভাবে রাইখা দিলে আপনার দেখা গেল এক সময় ধান নষ্ট হয়ে যাবে। সেই জন্য তারা খুব দ্রুত মেঘের ভয়ে ধানগুলো আপনার মারাই করতেছে। ঠিক আছে, এই যে আমাদের মিতা মালয়েশিয়ান প্রবাসী, সে এখন ট্রাক্টর চালাবে, মই মারাই করবে। চলেন দেখি তার মারাই আমরা দেখে আসি। লেটস গো।